হাই বন্ধুরা, আজ চলে এসেছি কোথায় বলো তো? আজ চলে এসেছি পিঠের দেশে। ললিন গুড়ির পিঠে আজ আমি বানাবো। রসে ভেজানো ললিন গুড় দিয়ে পিঠে। আর এই দেখো, আমি দুধ জাল দিয়ে তার মধ্যে খেজুরির গুড় দিয়েছি। দেখেছো দুধের কালারটা একদম লাল হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দুধের কালারটা। আর এরপর আমি বানাবো পিঠে। এটাকে অনেক লোক অনেক রকম বলে, কেউ বলে কাচি পোড়া, কেউ বলে ছাঁচ পিঠে, এক একজন এক এক রকম বলে, কিন্তু যাই হোক আমরা ছাঁচ পিঠেই বলি। এই দেখো, চালের গুঁড়ো কিনে নিয়ে আসছিলো বাজার থেকে, কিন্তু গুঁড়োটা সেরকম ভালো হয়নি। আমি তো ভয় পাচ্ছিলাম যে হয়তো পিঠে হবে না, কিরম হবে। তো যাই হোক, পিঠে অনেকটাও খারাপ হয়নি, হয়েছিল, কিন্তু ঢেঁকিতে কোটা চালের গুঁড়ো যত সুন্দর পিঠে হয়, এখন বাজার থেকে কিনে আনা গুঁড়িতে অত সুন্দর পিঠে হয়ই না। আর এখন তো ঢেঁকির কোনো নামগন্ধই নেই, ঢেঁকি কোথাও পাওয়াই যায় না। সারা গ্রাম ঘুরে হয়তো 3-4 কিলোমিটার দূর গিয়ে একবারই ঢেঁকি আছে, সেখানে গিয়ে তো আর চাল কুটে পিঠে বানানো সম্ভব না। ওই জন্য এখন সবাই কিনা গুঁড়ো দিয়েই পিঠে করে। কিন্তু দেখো, পিঠেগুলো অনেকটাও খারাপ হয়নি। জানি না এতে রসে কিরম ভিজবে, ভয় পাচ্ছিলাম পিঠেগুলোর কি অবস্থা হয়। তো একেবারেও মোটামুটি খারাপ হয়নি। দেখো, এই খেজুরের গুড়ের মধ্যে পিঠের ভিজালে সকালবেলায় যদি পিঠেগুলো ভিজে যায়, যেরকম সুন্দর গন্ধ আর সেরকম টেস্ট খেতে। জানি না কিরম টেস্ট হবে পিঠেগুলো খেতে। রসটা তো টেস্টি হয়েছিল, এবার পিঠেগুলো কিরম হবে জানি না। আর অনেক ছোটোবেলা থেকেই পিঠে করি। আগে আমাদের বাড়িতে পিঠে করতো ঢেঁকিতে কোটা চালের গুঁড়ো দিয়ে। দেখতাম ছোটোবেলায় লোকের বাড়ি লাইন দিয়ে লোকে চালের গুঁড়ো কুটতো। এখন ঢেঁকিও নেই, লোকে লাইনও দেয় না। এখন লাইন দেয় কোথায়? দোকানে চালের গুঁড়ো নেওয়ার জন্য, চালের গুঁড়ো কেনার জন্য। কিন্তু ঢেঁকিতে কোটার গুঁড়োর মতন চালের গুঁড়ো আর এই কেনা গুঁড়োর মধ্যে অনেক তফাৎ। অত সুন্দর পিঠেও হয় না, অত সুন্দর ফোলেও না। কিন্তু কি করা যাবে, নেই যখন, তাহলে এই নিয়ে শান্তি পেতে হবে। আমার পিঠে বানানো শেষ। এই দেখো, চলে আসলাম পরের দিন সকালবেলায়। পিঠেগুলো মোটামুটি একেবারে খারাপ ভেজেনি, আবার অনেক ভালোও ভেজেনি। আর একটু বেশি ভিজতো, কিন্তু কি করা যাবে, ভেজেনি যখন, তাহলে তো আর কিছু করার নেই। পিঠেগুলো যদি পুরোপুরি ফুলতো, ভিজতো, তাহলে আরও বড় বড় হতো, আরও হেভি সুন্দর দেখতে লাগতো। যাই হোক, নাই মামার থেকে কানা মামাই ভালো। শীতের দিনে পিঠে খেতে হবে, পিঠে করতে হবে, করলাম। কানা মামা দিয়েই সন্তুষ্ট থাকি, আর কি করা যাবে। পিঠেগুলোর কালারগুলো কিন্তু সেই এসছে। দেখি সবাইকে খেতে দিয়ে পিঠের রেজাল্টটা কি বলে। খেয়ে তো যাচ্ছে, কিচ্ছু তো বলছে না। তোমরা তো শুনতেই পেলে রেজাল্ট কি আসলো। তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।